আজকে আমি এসেছি লখনউ সবথেকে সুন্দর মন্দির যেটা হলো হনুমান ধাম মন্দির। আজকে আমি আপনাদেরকে হনুমান ধাম মন্দির নিয়ে এসেছি। হনুমান ধাম মন্দিরটি পুরোটাই আপনাদেরকে দর্শন করাবো। প্লিজ আপনারা সকলেই আমার পুরো ভিডিওটি দেখতে থাকবেন। চলুন তাহলে আমি এখন আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। হনুমান ধাম মন্দিরটি রয়েছে উত্তরপ্রদেশের লখনউতে হজরতগঞ্জে হনুমান সেতু পুলের সামনে, একদম রাস্তার সাইডে রয়েছে মন্দিরটি। এখন আমি আপনাদেরকে প্রাচীন মন্দিরের রাস্তা দিয়ে দেখাচ্ছি। তো এটা হলো 500 বছর পুরানো একটি মন্দির। এখন একটি নতুন মন্দির হয়েছে, আমি আপনাদেরকে সেই নতুন মন্দির নিয়ে যাচ্ছি। আর এটা হলো প্রাচীন মন্দির যাওয়ার রাস্তা। তো আমি এখন আপনাদেরকে যেটি নতুন হয়েছে সেই মন্দিরে নিয়ে গিয়ে দর্শন করাচ্ছি। প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন। প্রথমেই বিরাজমান করছেন, দেখুন এখানে বিরাজমান করছে শিবশঙ্কর ভগবানজি। আপনারা সকলে দর্শন করে নিন। আর এই মন্দিরের সম্মুখেই অনেক দেবতারা রয়েছে, আমি আপনাদেরকে এক এক করে সমস্ত ভগবানজিকে দর্শন করাবো। প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকবেন। নিয়ে আসলাম মন্দিরের সম্মুখে বিরাজমান করছেন প্রথম পূজ্য দেবতা গণেশ ভগবানজি। প্লিজ আপনারা সকলে গণেশ ভগবানজিকে দর্শন করে নিন। দেখবেন সাইডে ঋদ্ধি সিদ্ধ রয়েছে আর খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে। দেখুন খুব সুন্দর লাগছে গণেশ ভগবানজিকে, আপনারা দর্শন করে নিন। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হনুমান ধাম মন্দিরে হনুমানজিকে দর্শন করাতে। তো আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখন চলুন আমি আপনাদেরকে মন্দিরের ভেতরে নিয়ে যাচ্ছি, আপনারা দর্শন করতে থাকুন। এইখানেতে দেখুন প্রচুর দর্শনার্থী উপস্থিত রয়েছে। চলুন এক সাইড দিয়ে বেরোতে হয় আর এক পাশ দিয়ে দেখুন যেতে হয়। দেখতে পাচ্ছেন সকলে দর্শন করতে যাচ্ছে, আমিও আপনাদেরকে নিয়ে যাচ্ছি। প্লিজ আপনারা সকল দর্শন করতে থাকুন। এইখানেতে দেখুন বিরাজমান করছেন হনুমানজিকে আপনারা দর্শন করে নিন। হনুমানজির মাথার উপর যে মুকুটটি রয়েছে এটা হলো রূপোর, আর হনুমানজির গায়ের গহনা দেখুন সোনা দিয়ে বাঁধানো রয়েছে। আর দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো হয়েছে। এখানে প্রত্যেক দিন খুব সুন্দরভাবে ফুল দিয়ে এখানে সাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হনুমানজিকে এখানে সাজানো রয়েছে। এটা হলো লখনউর একটি মাত্র হনুমান ধাম মন্দির, যেটা হলো বিশ্ববিখ্যাত। কোনো দেশেতে এইরকম মন্দির আপনারা পাবেন না, তাই আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে আসলাম। এই মন্দিরেতে আরও কি রয়েছে আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। এখানে সবাই দেখতে পাচ্ছেন হনুমান চালিসা এখানে পাঠ পড়ছেন। এখানে সবসময় বহু দর্শনার্থী উপস্থিত থাকেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিরাজমান করছেন রাম, সীতা আর লক্ষ্মণ ভগবানজি। আপনারা সকলে দর্শন করে নিন। নিচেতে দেখতে পাচ্ছেন হনুমানজি রয়েছে, আপনারা সকলে দর্শন করতে থাকুন। এরপরে আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই মন্দিরের সাইডে রয়েছে আরেকটি মন্দির, সেইখানেতে আমি আপনাদেরকে ভগবানজিকে দর্শন করাচ্ছি। প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন। হনুমানজি মন্দিরের ভিতরেতে এইখানে মন্দির বানানো রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন সমস্ত ভগবানজিকে, আপনারা সকলে দর্শন করতে থাকুন। আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এইখানে বিরাজমান করছেন শিব, পার্বতী এবং গণেশ ভগবানজি। আপনারা সকলে শিব, পার্বতী এবং গণেশ ভগবানজিকে দর্শন করে নিন। এরপরে আমি আপনাদেরকে মন্দিরের বাইরে নিয়ে যাব এবং মন্দিরের বাইরে কি রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করব। প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন বহু দর্শনার্থী এখানে উপস্থিত রয়েছে দর্শন করার জন্য। এই মন্দিরেতে সকাল থেকে সন্ধ্যে রাত তক এখানে সবসময় এইরকমই আপনারা ভিড় দেখতে পেয়ে যাবেন। চলুন এই মন্দিরেতে আরও কি রয়েছে আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি। এই মন্দিরের বাইরেতে দেখুন খুব সুন্দর একটি স্টেজ বানানো রয়েছে, আর এইখানেতে ভজন কীর্তন পাঠ হয়, তাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে খুব সুন্দর স্টেজ বানানো রয়েছে এবং সমস্ত দর্শনার্থীরাও এখানে এসে বসে সময় কাটাতে পারবেন। চলুন আমি আপনাদেরকে আগে কি রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি। আর এইখানেতেই আপনারা দেখতে পাবেন যে এখানে বিরাজমান করছেন শিব ভগবানজি, যেটা দেখুন উপরে বিরাজমান করছেন। এই মন্দিরের সব থেকে খাসিয়াত এইটাই, এখানে আর কোথাও এরকম টাইপের মন্দির বানানো নেই। চলুন আর এইখানেতে আরেকটি বিশেষ উল্লেখযোগ্য যে জিনিসটা হলো এইখানেতে মন্দিরের দেওয়ালেতে 1,25,000-এরও বেশি এখানে হনুমানজির মূর্তি আপনারা দেখতে পেয়ে যাবেন। দেখবেন মন্দিরের দেওয়ালেতে এইরকমই দেখতে পাবেন ছোট বড় বিভিন্ন প্রকারের হনুমানজির 1,25,000-এরও বেশি এখানে মূর্তি রয়েছে। হনুমানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি, আপনারা সকলে দর্শন করতে থাকুন। আপনারা এখানে এইরকম দেওয়ালেতে দেখতে পেয়ে যাবেন। দেখুন মন্দিরের প্রত্যেকটি দেওয়ালেতে এইরকমভাবেই হনুমানজির মূর্তি রয়েছে। দেখুন গোল্ডেন কালারের এখানে বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে আরেকটি মন্দির দর্শন করাতে নিয়ে আসলাম। প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি দেখতে থাকুন। এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরের মধ্যে বিরাজমান মাতাজিকে দর্শন করাতে। আমি আপনাদেরকে মাতাজিকে দর্শন করাচ্ছি, প্লিজ সকলে দেখতে থাকুন। এখানে আপনারা দেখতে পেয়ে যাবেন মাতাজিকে খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে।
এরপর আমি আপনাদেরকে নিয়ে আসলাম এই মন্দিরের মধ্যে থাকা আরেকটি মন্দির দর্শনে। এইখানেতে দেখুন বাল্য হনুমানজি এখানে শিব ভগবানজিকে দেখুন ধরে শুয়ে রয়েছে। দুই দিকে দুটি হনুমানজি আপনারা দেখতে পেয়ে যাবেন। এখন আমি আপনাদেরকে দর্শন করাবো এইখানে বিরাজমান শিব ভগবানজিকে। আপনারা সকলে দর্শন করতে থাকুন। ভগবানজির সম্মুখেই বিরাজমান করছেন এইখানে নন্দীজি মহারাজ। আপনারা সকলে নন্দীজি মহারাজকে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে বস্ত্র পরানো রয়েছে আর কি সুন্দর লাগছে দেখুন। এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি শিব শঙ্কর ভগবানজির শিবলিঙ্গ। দেখুন প্রত্যেক দিনই এখানে শিবলিঙ্গটিকে খুব সুন্দরভাবে সাজানো হয়। আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর শৃঙ্গার করানো রয়েছে। আর এইখানেতে বিরাজমান করছেন শিব পার্বতী এবং গণেশ ভগবানজি। তো আপনারা সকলে দর্শন করতে থাকুন। দেখুন খুব সুন্দরভাবে ফুল দিয়ে প্রত্যেকদিন শৃঙ্গার করানো হয়। আপনাদেরকে মন্দিরটি কেমন লাগছে অবশ্যই জানাবেন। হনুমান ধাম মন্দিরের চূড়াটি আপনারা দেখতে পাচ্ছেন। এখানে দেখুন বিরাজমান করছেন শিব ভগবানজি। এখন আমি আপনাদেরকে একটু আগে শিবলিঙ্গটিকে দেখালাম, এটি মন্দিরের উপরে বিরাজমান করছেন। আর এইখানেতে দেখুন মাতাজিকে আমি আপনাদেরকে দেখিয়ে দিয়েছি। এখন আপনারা আবারও আরেকবার দর্শন করে নিন। এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন বহু দর্শনার্থী রয়েছে। আর এইখানেতে সামনেতে রয়েছে বাটিকা, আর যেখানে খুব সুন্দরভাবে বানানো রয়েছে খুব সুন্দর বাটিকা। আর এটা রয়েছে গোমতী নদীর একদম কিনারাতে। চলুন আমি আপনাদেরকে সেই বাটিকাতে নিয়ে যাচ্ছি। আর এখানে আর কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি। একটু আগে আমি আপনাদেরকে বলেছিলাম এইখানেতে 1,25,000-এরও বেশি হনুমানজির মূর্তি রয়েছে। আর এইখানেতে আপনারা দেখতে পাচ্ছেন এইরকমভাবেই দেওয়ালেতে হনুমানজির মূর্তি আপনারা চারিদিকে দেখতে পেয়ে যাবেন। দেখুন প্রত্যেকটি দেওয়ালেতে এরকমভাবে হনুমানজির মূর্তি বানানো রয়েছে আপনারা এখন দেখতে পাচ্ছেন। চলুন এখন আমি আপনাদেরকে নিচে নিয়ে যাচ্ছি। দেখুন প্রত্যেকটি দেওয়ালেতে বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে নিচে নিয়ে আসলাম হনুমান ধাম মন্দিরের বাটিকা। এইখানেতে আপনারা অনেকক্ষণ সময় কাটাতে পারবেন আপনাদের পরিবারের সাথে এসে। আর এইখানে আসলে সকলের মনের শান্তি ফেরত পায়, কারণ এত সুন্দরভাবে মন্দির বানানো। তার সাথে এখানে বাটিকাটিকে আপনারা আসলে মনোমুগ্ধ হয়ে যাবেন, এত সুন্দর পরিবেশ। তাই আজকে আমি আপনাদেরকে এই মন্দির দর্শন করাতে নিয়ে এসেছি। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে এখন প্রচুরই ভিড়। আর এইখানেতে বিরাজমান করছেন হনুমানজি। চলুন আমি আপনাদেরকে হনুমানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। তো আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন। এইখানে বিরাজমান করছেন পঞ্চমুখী হনুমানজি, আর হনুমানজির উপরে বিরাজমান করছেন শিব শঙ্কর ভগবানজি। আপনারা সকলে দর্শন করতে থাকুন। এইখানেতে দেখুন হনুমানজি রয়েছে, আপনারা দর্শন করে নিন। ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে এই বাটিকাতে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করছি। এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে ফোয়ারা বানানো রয়েছে। আর এখানে না ফোয়ারাতে জল চলে, আর এই জলেতে মাছও রয়েছে। এখন তো শীতকালের জন্য মাছ দেখা যাচ্ছে না, কিন্তু এতে মাছ রয়েছে। আর আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে ফুল গাছ লাগানো রয়েছে। আর দেখুন কি সুন্দর লাগছে চারিদিকের পরিবেশ। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। আর এখানে দোলনাও রয়েছে যাতে অনেকক্ষণ বসে মানুষ সময় কাটাতে পারে, ছোট থেকে বড় সবাই এখানে খেলাধুলাও করতে পারে। আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে মন্দিরের এটা হলো নিচের দিকের গেটের অংশ। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে আরও অনেক মন্দির রয়েছে। আমি আপনাদেরকে এইখানে আরও মন্দিরে নিয়ে গিয়ে দর্শন করাবো। চলুন আপনারা সকলে আমরা পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ফ্রেন্ডস আপনারা দেখতেই পাচ্ছেন খুব সুন্দরভাবে চারিদিকটায় দেখুন বানানো রয়েছে। এখন আমি আপনাদেরকে এই মন্দিরে নিয়ে আসলাম। এইখানে বিরাজমান করছেন সরস্বতী মাতাজি। আপনারা সকলে সরস্বতী মাতাজিকে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে। আর প্রত্যেক দিন এইখানে বহু ব্রাহ্মণজি রয়েছে, পুজো পাঠ হয়। চলুন আমি আপনাদেরকে আরেকটি মন্দির নিয়ে যাচ্ছি। এইখানেতে আরেকটিও মন্দির রয়েছে, আপনারা সকলে দর্শন করতে থাকুন। এইখানে বিরাজমান করছেন লক্ষ্মী নারায়ণ ভগবানজি। আপনারা সকলে লক্ষ্মী নারায়ণ ভগবানজিকে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে, বস্ত্র পরানো রয়েছে, খুব সুন্দর লাগছে। এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি হনুমান ধাম মন্দির। এখানে হনুমানজিকে একটি বড় বৃক্ষের নিচে বসে রয়েছে এবং রাম রাম জপ করছে। চলুন এখন আমি আপনাদেরকে সেইখানে নিয়ে যাচ্ছি। আপনারা সকলে দেখতে থাকুন। খুব সুন্দরভাবে এইখানেতে চারিদিকে পাথর দিয়ে বানানো রয়েছে। আর খুব সুন্দরভাবে দেখুন এইখানেতে মন্দিরের দেওয়ালেতে হনুমানজি আপনারা দেখতে পেয়ে যাচ্ছেন। 1,25,000-এর বেশি এখানে হনুমানজি আপনারা দেখতে পাবেন। আর এইখানেতে দেখুন বিরাজমান করছেন বট বৃক্ষের নিচে। এইখানে দেখুন হনুমানজি, দেখুন ওনার হাতে রাম রাম জপ করছে, আপনারা দেখতেই পাচ্ছেন। আর আপনারা সকলে হনুমানজিকে দর্শন করে নিন। ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে এই হনুমান ধাম মন্দিরের 500 বছর পুরানো হনুমানজিকে দর্শন করাতে নিয়ে যাচ্ছি। প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন।
এই হনুমান ধাম মন্দিরের 500 বছর পুরানো মন্দির দর্শন করতে হলে আমি আপনাদেরকে ওপরের দিকেও রাস্তা দেখিয়েছি এবং নিচের দিকে রাস্তা দিয়ে এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি। চলুন তাহলে আপনারা দেখতে থাকুন। এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে এখানে রাস্তা বানানো রয়েছে, আর এটা হলো হনুমানজিকে দর্শন করতে যাওয়ার রাস্তা। আপনারা দেখতেই পাচ্ছেন এটা হলো প্রাচীন হনুমানজি, আর এখানে দেওয়ালেতেও দেখুন এখানে হনুমানজি রয়েছে। আপনারা সকলে দর্শন করতে থাকুন। এইখানে দেখুন প্রত্যেকটি দেওয়ালেতে এইরকমই হনুমানজির মূর্তি বানানো রয়েছে। এখন আমি চলে এলাম 500 বছর পুরানো হনুমানজি মন্দিরের হনুমানজিকে দর্শন করতে। প্লিজ আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি হনুমানজিকে। বহু পুরাতন বহু জাগ্রত মন্দির, তাই আজকে আমি আপনাদেরকে এই মন্দির দর্শন করাতে নিয়ে আসলাম। প্রাচীন যুগের এই মন্দিরটি আপনারা এখন দেখতে পাচ্ছেন, আর যেমনভাবে বানানো ছিল এখনও সেই রকমভাবে এখানে বানানো রয়েছে। তবে নতুন মন্দিরটি আমি আপনাদেরকে আগে দেখিয়েছি, এখন আমি আপনাদেরকে নিয়ে আসলাম সেই পুরাতন মন্দিরটিকে দর্শন করাতে। তো আপনারা সকলে দর্শন করতে থাকুন। এখানে লোকেদের মুখ থেকে শোনা যে এইখানে হনুমানজির দর্শন মানে মানুষের সৌভাগ্যের ব্যাপার। সত্যি আমরা নিজেরা দর্শন করতে পেয়ে এবং আপনাদেরকে দর্শন করাতে পেয়ে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি, কারণ আমার অনেক দিনের ইচ্ছে ছিল এই মন্দিরটি আপনাদেরকে আরেকবার দর্শন করানোর। আমি তো আগে দিয়েছি, তবুও আমার আরেকবার ইচ্ছে হলো যে আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করানোর। চলুন এই মন্দিরের মধ্যে আগে আরও কী কী রয়েছে আমি আপনাদেরকে শেয়ার করছি। প্লিজ আপনারা সকলে পুরো ভিডিওটি আগে আরও দেখতে থাকবেন। এইখানে বডিগার্ডটিকে আমি আরেকবার আপনাদেরকে ঘুরিয়ে দেখাচ্ছি। দেখুন এখানে সব সময়ের জন্য এখানে এরকম ভিড় হয়। একদম গোমতী নদীর কিনারেতে জাস্ট সাইডেই রয়েছে গোমতী নদী। আপনারা দেখতে পাচ্ছেন এখানে বহু বাচ্চা খেলাধুলো করছে, আর এইখানেতে দেখুন বহু ভিড় রয়েছে। আর যদিও এখন সন্ধ্যের টাইম হয়ে গিয়েছে, তাও আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে শীতকাল, তাও কিন্তু এই মন্দিরেতে সবসময়ের জন্যই ভিড় থাকে। আমি এখন নিয়ে আসলাম আপনাদেরকে গোমতী নদীকে দর্শন করাতে। এইখানেতে দেখুন খুব সুন্দরভাবে নাও চলছে, কারণ এইখানেতে আপনারা নাওয়ের মাধ্যমেই এখানে ঘুরতে পারবেন। আর এইখানেতে দেখুন সামনে রয়েছে হনুমান সেতু, আর এই মন্দিরটি রয়েছে হনুমান সেতুর সামনে। আর দেখুন সবাই এখানে বসে থাকতে পারবে, আপনারা আপনার ফ্যামিলির সাথে অনেক সময় কাটাতে পারবেন। আর সাইডে রয়েছে খুব সুন্দর মেঘমন্দু বাতাস বইছে গোমতী নদী। আর দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে গাছ লাগানো রয়েছে, যেটা দেখতে খুবই ভালো লাগছে। এইখানেতে দেখুন ফ্রেন্ডস ছোট বড় সকলে দোলার জন্য এখানে ঝোলা বানানো রয়েছে। আর এইখানেতে দেখুন হনুমানজির মূর্তি রয়েছে। এখানেতে দেখুন সকলে মিলে দোল খাচ্ছে, কারণ এখানে ছোট বড় সকলেই বসতে পারবার। দেখুন খুব সুন্দরভাবে মন্দিরটিকে বানানো রয়েছে, একদম স্বর্গের মতো এত সুন্দরভাবে মন্দিরটি বানানো রয়েছে। আপনারা যদি কোনোদিনও লখনৌতে আসেন অবশ্যই হনুমান ধাম মন্দিরটি দর্শন করে যাবেন। দেখবেন আপনি এখানে আসলে বুঝতে পেরে যাবেন। জানি না আমার ভিডিওর মাধ্যমে কতটা আমি আপনাদেরকে দেখাতে পারছি। যদি আপনারা অরিজিনাল দেখেন তাহলে তো আপনারা এই মন্দির দর্শন করে মুগ্ধ হয়ে যাবেন। আর কিছুদিন আগে আমি দিয়েছিলাম আমার চ্যানেলে, কিছুদিন আগে দিয়েছিলাম যে এখানে মেলা হচ্ছে, আর সেই মেলা দেখে দেখুন এই মন্দিরের জাস্ট অপোজিট সাইডেই হচ্ছে। আর এখন আপনারা দেখতে পাচ্ছেন মেট্রো যাচ্ছে, আর এর সামনে রয়েছে মেট্রো স্টেশন। আপনারা এই মন্দিরে মেট্রো স্টেশনের মাধ্যমে এসে দর্শন করতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে এখানে দেখুন খুব সুন্দর এখানে নৌকা রয়েছে, আর নৌকাগুলোকে দেখুন সাজানো রয়েছে। আর এই নৌকাগুলোতে না লাইট জ্বলে, রাত্রিবেলা যখন লাইট জ্বলে তখন আরও সুন্দর লাগে। দেখুন এখানে খুব সুন্দরভাবে নৌকাটিকে, এখানে অনেক নৌকা রয়েছে। ফ্রেন্ডস এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই হনুমান ধাম মন্দিরের আরেকটি মন্দির দর্শনে। সেইখানে গিয়ে আমি আপনাদেরকে পুরো মন্দিরটি জুড়ে ঘুরিয়ে দেখাচ্ছি। আর চলুন, আর উপর থেকে মন্দিরটি ঠিক কেমন লাগে আমি আপনাদেরকে পুরোটাই শেয়ার করব। প্লিজ আপনারা সকলে দেখতে থাকুন। দেখুন এইখানেতে দেখুন বহু দর্শনার্থী রয়েছে। এখন আমি চলে এলাম এই হনুমান ধাম মন্দিরে রাধাকৃষ্ণ ভগবানজিকে দর্শন করাতে। চলুন আপনারা দেখতে থাকুন। দেখুন এখানে সকলে মিলে এখানে প্রণাম করছে। চলুন এখন আমি আপনাদেরকে দর্শন করাচ্ছি রাধাকৃষ্ণ ভগবানজিকে। আপনারা সকলে দর্শন করে নিন। দেখুন খুব সুন্দরভাবে শৃঙ্গার করানো রয়েছে, আর দেখুন খুব সুন্দরভাবে চারিদিকে সাজানো রয়েছে। আপনারা সকলে দর্শন করতে থাকুন। এই মন্দিরের সামনে দেখুন খুব সুন্দরভাবে বসার ব্যবস্থা রয়েছে, আর দেখুন চারিদিকে খুব সুন্দর গাছ লাগানো রয়েছে। আর রাত্রিতে এখানে লাইট জ্বলে, আর এই গাছগুলোর সাইডে লাইট জ্বলে তখন এগুলোর আরও সুন্দর লাগে। এখন যদিও শীতকালের জন্য ফুল গাছগুলো ফুল দেখা যাচ্ছে না, কিন্তু যখন গরমকালেতে ফুল হয় তখন এগুলো আরও সুন্দর লাগে। এখানে এসে অনেকক্ষণ সময় কাটানো যায়।
ফ্রেন্ডস, এই হনুমান ধাম মন্দিরের বাটিকাটি আমি আপনাদেরকে ঘুরিয়ে দেখিয়েছি। এখন চলুন আমি আপনাদেরকে মন্দিরের উপরের দিকে নিয়ে যাচ্ছি। আর আগে আরও আপনারা প্লিজ পুরো ভিডিওটি দেখতে থাকবেন। ফ্রেন্ডস, আমি আপনাদেরকে উত্তরপ্রদেশের লখনৌর হনুমান ধাম মন্দিরটি আরেকবার পুরো চারিদিকটায় ঘুরিয়ে দেখাচ্ছি। প্লিজ আপনারা সকলে দর্শন করতে থাকুন এবং আপনাদেরকে এই মন্দিরটি দর্শন করে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। এবং আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আবার দেখা হবে আরেকটি নতুন সুন্দর ভিডিওতে। আর কমেন্টে লিখে দিবেন হর হর মহাদেব।